দেশের জনগণ সময়ের সুযোগ পেলে এদেরকে পিটিয়ে ছাল উঠিয়ে মরিচ লাগিয়ে দেশ থেকে বিতাড়িত করবে। এখন নাসির উদ্দিন পাটোয়ারি, তার নামের আগে ডার্বি শব্দটা আছে। এই ডার্বি নাসির বিভিন্ন উল্টাপাল্টা বক্তব্যের কারণে একবার জনগণের ডিম খেয়েছে, ময়লা পানি খেয়েছে, তারপরে জনগণ তার উপরে জুতাও ছুঁড়ে মেরেছে। জুতা ছুঁড়ে মারার পরে সে দীর্ঘদিন মৌনতা অবলম্বন করেছিল, মৌন যাত্রার প্রতীক ছিল, কথা কম বলবে। হ্যাঁ, এরপরে আমরা দেখেছি চুল টুল ফেলে টেলে একাকার অবস্থা। এখন তাকে এই ডার্বি নাসিরটা এখন বলতে চাচ্ছে যে আওয়ামী লীগ যদি ফেরত আসে তারা তারেক সাহেবকে হত্যা করতে। এর আগে কিন্তু তিনি ঢাকা ৮-এর যে নির্বাচিত এমপি আব্বাস সাহেবকে তিনি বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়েছেন, বলেছেন চাঁদাবাজ এই সেই, মানে পরোক্ষভাবে তাকে হত্যার হুমকিও দিয়েছিলেন। এখন তিনি এই হত্যার হুমকি আমাদের প্রধানমন্ত্রীকেও দিচ্ছেন। তাহলে একটা ছেলের গলা এত বড় ফাটাবাসের মতো কেন হবে, যেটা অমূলক? তারা কেন হত্যার হুমকি দিবে? আওয়ামী লীগ আসবে কি আসবে না সেটা আওয়ামী লীগের ব্যাপার। এরা আওয়ামী লীগকে আটকে রাখার কেউ না। আওয়ামী লীগকে তো তারা বিতরিত করেনি। আওয়ামী লীগকে কি ৫ই আগস্টের এই ছেলেরা বিতরিত করেছে? না, আওয়ামী লীগের বিভিন্ন ভুল ছিল, এই ভুলের কারণে তাদের পতন হয়েছে। কিন্তু তারা বলতে চায় আওয়ামী লীগ সরকারকে এরা পতন ঘটিয়েছে এবং আওয়ামী লীগ সরকারকে এরা আসতে দিবে না। এরা আসতে দেয়ার বা না দেওয়ার কেউ না, এরা নিজেরা থাকতে পারবে কিনা সেটাই তো তারা বুঝতে ভুল করছে। আসলে দেশের জনগণ সময়ের সুযোগ পেলে এদেরকে পিটিয়ে ছাল উঠিয়ে মরিচ লাগিয়ে দেশ থেকে বিতাড়িত করবে।